গুরুকুঞ্জের আবাসিকদের ফোঁটা দিলেন সদর মহকুমা শাসক। আজ ভাইফোঁটা। ভাইদের মঙ্গল কামনায় দিদি ও বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের মিষ্টিমুখ করান। চুঁচুড়ার কারবালায় রয়েছে আরোগ্যের গুরুকুঞ্জ। তবে এই গুরুকুঞ্জে থাকেন বৃদ্ধ বৃদ্ধারা। আরোগ্যের পক্ষ থেকে প্রতি বছরের মতন এবছরেও গুরুকুঞ্জের বৃদ্ধদের জন্য ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এই দিন তিনি মেঝেতে বসে বৃদ্ধদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করান তাদের। শুধু মিষ্টিমুখ নয়, তাদের হাতে তুলে দেন ক্ষুদ্র উপহার। পাশাপাশি বৃদ্ধাদের কপালেও ফোঁটা দিয়ে তাদের হাতে তুলে দেন উপহার। গুরুকুঞ্জের বৃদ্ধ বৃদ্ধারা সদর মহকুমা শাসকের হাত থেকে ফোঁটা নিতে পেরে সকলেই বিস্মিত, আনন্দিত। খুব আনন্দ পেয়েছি। সবচেয়ে বড় কথা, আমাদের যে নাম মনে করে নিয়ে এসেছেন, আমরা এটা শুধু আমাদের সম্মান নয়, আমার এখানে গুরু ইয়ে রয়েছে, সেই সম্মান আমার বটাদার সম্মান, আমাদের সকলের সম্মান দিয়ে উনি এসেছেন এবং আমরা আশা করছি উনি বরাবর এখানে আমাদের এসে অন্তত দেখাশোনা করে যাবেন। এই যে ভাইফোঁটা দিয়েছেন, আমাদের যে মনে কষ্ট ছিল, আন্তরিকতাভাবে বলছি যে উনি মনকষ্ট অনেকগুলি ছেড়ে দিয়েছেন। কেননা আমার 3 দিদি ছিল, 3 দিদি মারা গেছে, আমার যথেষ্ট বয়স হয়েছে, এখন আমি এখানে পড়ে রয়েছি, আমি এখন এখানে ভালোই আছি এবং আমার কোনো অসুবিধা নেই। খালি মাঝে মাঝে মনে পড়ে আর গত দিনের কথা, সেই হিসেবে একটু চোখের জল আসে, সেই জন্য একটু কষ্ট। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল এই জন্য যে ঠিক 1 বছর আগে, ডেট অনুযায়ী নয়, তিথি অনুযায়ী আমি আপনাদের সাথে প্রথমবার দেখা হয়েছিল। প্রথমবার ইনভিটেশন পেয়ে আমি এখানে এসেছিলাম ভাইফোঁটা উপলক্ষে। তার আজকে 1 বছর পূর্তি হলো এবং এই 1 বছরে আপনারা আমার হৃদয়ের পুরোটা জুড়ে রয়ে গেলেন এবং আরও আগামী দিনেও সবসময় থাকবেন। ওই 1 বছর ধরে মানে আপনাদের সাথে যে অ্যাসোসিয়েশন, এটা আমাকে আরও সমৃদ্ধ করেছে। টু বি অনেস্ট, মানে আমরা বারবার এটাই বলি যে লাইফে না, মানে আমাদের লাইফটা খুব শর্ট, হয়তো অনেক সময় হয়তো অনেক বছর বাঁচি, কিন্তু মানুষের সাথে ব্যবহার, তারপরে সান্নিধ্য, মানুষের ভালো রাখা, ভালো করা, মানুষকে দেওয়া, এটা ছাড়া আর কিছু নেই। মানে আমাদেরকে মানুষরা কীভাবে মনে রাখবে, কে কত কাজ করেছি, কে কটা সাইন করেছি, কে কটা বিয়ে পাস করেছি, এটার থেকেও বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে যতটুকু সময় আমরা কারোর সাথে স্পেন্ড করি, তাকে কতটা ভালো ফিল করাতে পারি, তাকে তার কাছে কতটা পজিটিভিটি দিতে পারি। ম্যাডাম একটা আলাদা টাইপের মানুষ, আমি উপলব্ধি করছি বেশ আর কি 1.5-2 বছর ধরে। গত বছরও এই দিনে আমাদের যারা আবাসিক আছে, ম্যাক্সিমামই তো গৃহহারা, বাড়ি ছাড়া, কাউকে ফেলে রেখে যাওয়া স্টেশনের প্ল্যাটফর্মে, এরকম মানুষই ম্যাক্সিমাম। তো সেই সমস্ত মানুষরা যাতে আর কি অভাব কিছু বোধ না করে, আমরা চেষ্টা করি সারা বছর এদের অনুষ্ঠানের মধ্যে রাখার। আজকে ভাইফোঁটার দিন যারা পুরুষ আবাসিক আছে, তারাও যাতে আর কি মনে না করে যে ভাইফোঁটার দিন আমরা আশ্রমে আছি বলে, আবাসনে আছি বলে আমাদের কোনো ফোঁটা নেই। অন্য আশপাশের বাড়িগুলোতে হচ্ছে ফোঁটা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, সেখানে আরোগ্যতেও শঙ্খধ্বনি, উলুধ্বনি আর কি হচ্ছে। এটার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের অত্যন্ত আন্তরিক আমাদের সদর মহকুমা শাসক এসডিও ম্যাডামকে। এসডিও ম্যাডাম গত বছর থেকে শুরু করেছেন এই আবাসিকদের ফোঁটা দেওয়া। এবছরও ঠিক তাই। গত পরশুদিনই ম্যাডাম ফোন করেছেন যে উনি যেহেতু এখান থেকে আবার কলকাতায় ভাইকে ফোঁটা দিতে যাবেন, উনি 10:30 থেকে 11টার মধ্যে ঢুকবেন, ঠিক টাইমেই এসছেন এবং ফোঁটা দিলেন। ব্যুরো রিপোর্ট, TV99 বাংলা।